আমার এই ছোট্ট টিনের ঘরখানি, ভাঙাচোরা টিনের ঘর, তবুও কিন্তু আমি অল্প সময় হাতে নিয়ে সব সময় ঘরটাকে ঝাঁচকচকে করে রাখি। আর এই ঝাঁচকচকে করে রাখতে কিন্তু আমি বেশি সময়ও নিই না, অল্প সময় নিয়েই কিন্তু আমার ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর জানতে হলে প্রিয় বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তার সঙ্গে থাকবে ঘর গোছানোর টেকনিক, ঘর গোছানোর কৌশল। শুভ দুপুর প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ চলে এলাম দুপুরবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে। শুভ দুপুর, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঠাকুরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই বেশ ভালো আছো। আর আমি কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। না, আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, উঠে আজ আর আমার সকালবেলা ভিডিও করার এনার্জি একটুও ছিল না। তার জন্য আর সকালবেলা তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। এখন কিন্তু দুপুর 2টো বেজে গেছে, মানে 2টোরও একটু বেশি। আজ না মাম্মাম ঘুমোতে বেশ বিরক্ত করছিল, আর ঘুমোতে ঘুমোতে মেয়েটার আমার এই যে 2টোর একটু বেশি বেজে গেছে। তাই ওকে ঘুম পড়িয়ে দিয়ে ভাবলাম আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো। মানে কদিন ধরে ওপরে ওপরেই মুছছি, তা আজকে ভাবলাম যে না, ঘরটাকে এই যে মাম্মাম ঘুমিয়েছে এই 1 ঘন্টার মধ্যে ঘরের প্রত্যেকটা জিনিস আমার সুন্দর করে মানে মুছে কমপ্লিট করতে হবে। তার জন্য এই দেখো ঝটপট করে প্রথমেই আমি বই খাতার র্যাকটা গুছিয়ে তারপরে ওই পাশটাকে সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে এদিকে শোকেসটাকেও মুছে নিয়ে এই যে কোলারটাকেও মুছে নিলাম। আর এদিকে কিন্তু আমার সব কিছু মোছামুছি কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে এই যে ছিল ফ্রিজটাকেও মুছে নিলাম। ফ্রিজের উপরটা আজ আর ধরলাম না, এর আগের দিন একটু পরিষ্কার করেছিলাম, ওই জন্য ভাবলাম আজ থাক। আর এই দেখো এই যে দরজাটা আছে, এই দরজাটাও পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আমার অনেক শখের এই জিনিসটা, অনেক কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব। মানে এটা কিন্তু আমি প্রতিদিনই ধরি, একটু ঝাড়াঝুড়ো দিয়ে রাখি। তা আজ ভাবলাম যে না, এটা একেবারে তুলে ফেলে দিয়ে তারপর এখানটাকে পরিষ্কার করব। আর এখানে জানো ওই মুরগিটার জন্যই আমার বেশি সমস্যা হচ্ছে, এখানে নোংরা হচ্ছে, না হলে কিন্তু আগে একটুও নোংরা হতো না। আমার মুরগিটা না এত খারাপ, এখানে এসেই ডিম পাড়ে। তবে ওর যেহেতু ডিমটা যাতে পড়ে না যায় তার জন্য এখানে আবার আমার কায়দা করে দিতে হয়, না হলে কিন্তু ডিমটা পড়ে যাবে। খাঁচায় পাড়াচ্ছে না তো, এখানেই পাড়াচ্ছে। তারপরে এই দেখো মেশিনের এইটা সুন্দর করে ঢেকে দিলাম। এই বিছনা চাদরটা আমি এখানেই ঢেকে রাখি। তারপরে এই যে ফ্যানটা, এখন কিন্তু আবার ফ্যানটা কাজে লাগবে, ফ্যানটাও একটু নোংরা পড়েছে, তাই বললাম ফ্যানটাও মুছে নিলাম। আর হাতের সামনে যেটাই বাদে নোংরা দেখলে কিন্তু আমি সেটা সঙ্গে সঙ্গেই মুছে ফেলি, ভাবি না যে পরে করব, পরে করতে গেলে কিন্তু সেটা সেইভাবেই থাকবে। তারপরে দেখো এখানেও একটু ঝুল মনে হচ্ছে। আর আজ ছিল সোমবার, আর সোমবারে তো আমি ঘরে ঝুল ঝাড়ি, যেহেতু মঙ্গলবার শনিবার আর আমার ছেলে মেয়ের জন্মবারে আমি ঘর ঝাড়ি। তো আজ সোমবার, ওই জন্যই কিন্তু এই যে মোছামুছির কাজটাও করে নিলাম, তার সঙ্গে ঘরটাকেও হালকা হাতে ঝেড়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা, নিজেকে কখনো অলস করা যাবে না। অলস করলে কিন্তু তাহলে বেশি সময় থাকলেও কিন্তু ঘরবাড়ি পরিষ্কার হবে না। মনকে সবসময় ফিট রাখতে হবে। আর ফিট থাকলে দেখবে অল্প সময়ের মধ্যেই কিন্তু বুদ্ধি করে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায়। ফলেই কিন্তু আমাদের ঘরবাড়ি সবসময় ঝকঝকে চকচকে থাকবে। আর এটা সব গৃহিণীর মাথায় রাখা উচিত। আজই এসেছে জলওয়ালা, 2 ঢপ জলও দিয়ে গেছে। আর জল দুটো নিলাম, কিন্তু ভিডিও করিনি জানো তো। ওই দাদাভাই একদিন আমাকে বলছে তুমি ভিডিও করো, কারণ হলো আমার হাতে ফোন ছিল, আর ফোনটা নিয়ে আমি কেবল সবেমাত্র ভিডিওটা অন করেছি, আর সেটা দেখে উনি বুঝতে পেরেছিল। আর আমিও না প্রথম প্রথম বলতে একটু লজ্জায় পেয়েছিলাম, তার জন্য আর আমি কিছুই বলিনি। আর ওর জন্যই আমি ফোনটা ওই দাদাদের সামনে মানে ভিডিও করার জন্য আর বের করি না। তারপরে না কি বলবো, বাইরে ভিডিও করতে আমারও ভীষণ লজ্জা লাগে, কিন্তু এই ঘরের ভিতরেই ঠিক আছে, বাইরে এখনও অতটা অভ্যস্ত হয়ে ওঠেনি, মানে বেশ লজ্জা লাগে করতে। তারপরে দেখো এই যে সুন্দর করে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়ে গেল এই যে এই বোর্ডটার এখানে কিন্তু আমি পরিষ্কার করিনি জানো তো।
তারপর আবার ছুটে চলে আসলাম, যেই জায়গাটাও একটু মুছে নিই। আর বোর্ডটা হাতের ছোঁয়ায়, যেহেতু হোয়াইট কালারের তো হাতের ছোঁয়ায় ছোঁয়ায় এখানে বেশ কালো হয়ে গেছে। এগুলো আর উঠছে না, জানো তো, অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য উঠছে না। যতটুকু পারলাম ততটাই পরিষ্কার করে নিলাম। আর এই দেখো বেশ পরিষ্কারই হয়েছে। আর মামামকে যেহেতু পাখা চালিয়ে দিয়েছি, সেটা বন্ধ হয়ে গেছিলো, সেটা আবার চালিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বাইরে। এখন বাইরে অনেক পাতা পড়েছে, জানো তো, অনেক পাতা পড়েছে। এই সামনের উঠানেও পড়েছে, আর যেটা আমার নেট দিয়ে ঘেরা সেখানেও পড়েছে। তা এখন এই যে উঠানটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর আজকে সকালবেলা স্নান করেছিলাম, একটু অসুবিধা থাকার মানে পুজোর ব্যাপারটা নেই তো আমার এই দুদিন ধরে। আর এই দেখো, আর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি ধুলোর গন্ধটা নাকে নিতে পারি না, বড্ড কষ্ট হয় গো। তার জন্য ভাবলাম যে না, ধুলোর গন্ধটা আর নেব না। এই যে একটু জল ছিটিয়ে দিলাম, আমার ঢালা হয়ে গেছে। আর এখন কিন্তু ধুলো আর উঠছে না, আর নাকেও অসুবিধা হয়, তার সঙ্গে হাঁচিও পায়। ওই জন্য এই যে পুরোটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো উঠানটাকে ঝাড় দিয়ে, আর এই যে অনেক পাতা পড়ে জানো তো, তবুও এই যে নেটটা দেওয়াতে অনেক পাতা কম পড়ছে, খাটনিটা একটু হলেও কম হচ্ছে আমার। তারপরে এই কাজটা হয়ে গেলে চলে যাব স্নান করতে। আর একটু কাজ আছে, সেটা হলো ফুল গাছগুলো দুদিন ধরে একদমই যত্ন করা হচ্ছে না, মানে জল দেওয়া হচ্ছে, আর এত রোদের তাপ ওরা না শুকিয়ে গেছে। এই যে একটা গাছ শুকিয়ে গেছে, এরা তো শীতের ফুল, ওই জন্য এই সময় আর বোধহয় এরা ফুল দেবে না। আর এদেরকে সেইভাবে টেক কেয়ারও করা হচ্ছে না আমার, মানে তবুও যেটুকু পারি এদেরকে সময় দিই। এখানে দেখো এই যে আর একটা মানে বড় গাছটা মরে গেছে, আর নিচে আবার ছোট ছোট গাছ হয়েছে, তাই ওটা তুলে ফেলে দিলাম। আর ডালিয়া গাছটা কিন্তু এখনও আছে এই যে, আর এখানেও পাতা পড়ছে জানো তো। তাই ওদেরকে আজকে, এই যে বিকাল হয়ে গেছে তো, এখন ওই কাজগুলো করতে করতে আমার কিন্তু 4টে এখন বেজে গেছে। তাই ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই, এখন রোদটা একটু কম আছে। আর দেখবে বেশি রোদে জল দিলে আবার গাছগুলো মরে যায়। এখন 4টে মতো বেজে গেছে, তাই এই যে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আরও অন্যান্য কাজগুলো করেছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তা এখন এই যে স্নান করতে যাব, আর করে স্নান করা তো লাগেই, তারপরে আবার তার চেয়ে বড় কথা, আমার এই গরম আসলে যে কতবার নাইটি চেঞ্জ করতে হয়, আর কতবার যে মনে হয় মানে গা ধুই, মানে ভীষণ একটা খারাপ লাগে আমার শরীরের মধ্যে। তারপরে দেখো এই জায়গাটাও দেখলাম বেশ পাতা পড়েছে, মানে পাতা একটু মাটিও পড়েছে, তাই বললাম এখানে সুন্দর করে ধুয়ে দিই। এই জায়গাটা আবার মামাম, এই যে এখন মামাম উঠে যাবে, তারপরে এখানে আবার একটু আসবে, তার জন্য ভাবলাম একেবারে জল দিয়ে ধুয়ে দিই, জায়গাটা সুন্দর দেখা যাবে। তারপরে এই দেখো স্নান করে চলে আসলাম, আর মাথায় না একটু জল দিয়েছি। আর কাজগুলো করার পরে আর স্নান করেছি, এখন বেশ ফ্রেশ মনে হচ্ছে, নিজের শরীরটা ভীষণই হালকা মনে হচ্ছে জানো তো। আমি ওই জন্য এই গরমের দিনকাল আসলে মানে কি বলবো, দুবার তো স্নান করি, তারপরে আবার ঘন ঘন নাইটিটাও পাল্টাই। এখন আমার ভীষণই মানে আরাম ফিল করছি আমি। তারপরে এই দেখো এখন কিন্তু গরম, তবুও আমি গা হাত পায়ে একটু করে তেল মাখছি। কেন বলো তো, আমার না তেল না মাখলে ওই চিটপিট করে, ভালো লাগে না, হালকা একটু করে মেখে নিই, তাতে বডিটা ভালো থাকে। তারপরে দেখো মাথার চুলগুলো আশ্রয় নিলাম, এখন সিঁদুরটা পরে নেব। আর আমার মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর এখন কিন্তু 4:30 মতো বেজে গেছে। আর আজকে না সেই সকালবেলা অল্প কটা ভাত খেয়েছি, দুপুরেও ভেবেছি একটু খাবার খাবো। এখন দুপুর তো গড়িয়ে বিকাল হয়ে গেছে দুপুরের খাবারটা খেতে আমার। আর মাম্মাম আবার খেতে চায়, তো ওই জন্য ভাবলাম যে না, মাম্মাম উঠলে একেবারে খাবো, কিন্তু মাম্মাম এখনও উঠেনি জানো তো। তারপরে মনে পড়ে গেলো ট্যাপে তো জল, এই দেখো 1 বালতি মানে দিয়েছিলাম সকালের দিকে, 2 বালতি, তা 1 বালতি মানে হয়ে গেছে, আর 1 বালতি এই যে দিয়ে দিলাম, মানে আর 1 ঘড়া দিয়ে দিলাম, তাহলে জলটা রাতে আর কম পড়বে না। তারপরে মাম্মামও উঠে গেছে, তারপরে মাম্মামকে নিয়ে এই যে ভাতটা খেয়ে নেব। আর এই দেখো সকালে করেছিলাম কি, কচু দিয়ে মাছ করেছিলাম, আর এটা বেগুন দিয়ে আর মাছের পেটা দিয়ে একটা ভাজি করেছিলাম, এটাই করেছিলাম, তার সঙ্গে কচুরলতি করেছিলাম। কচুরলতিটা খাওয়া হয়ে গেছে। তারপরেই দেখো মামামের জন্য তরমুজটা বাইরে বের করে নিয়েছি, ফ্রিজে ছিল,
আর এই যে রস করেছিলাম মৌসুমি লেবুর রস, মাম্মাম কিন্তু সেটা খায়নি জানো তো, ঢেকে রেখে দিয়েছি আমি। আর আজকে দেখো এই যে বিকাল 4:30 সময় খাবার খেলাম, দুপুরের খাওয়া। এরকমই হয় গো আমার, খেতে খেতে মানে এদিকে মানে সকালবেলার খাওয়া খেতে খেতে 11টা বেজে যায়, আবার দুপুরবেলার খাওয়া খেতে খেতে এই যে এখন 4:30 4:45 মতো বেজে গেছে। আর মামামকেও খাইয়ে দিলাম কিছুটা, আর ঠান্ডা ভাত ছিল তো ওই জন্য ওকে বেশি খাওয়ালাম না, ওকে আবার খাওয়াবো একটু পরে। তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, অল্প কিছু বাসনই সেগুলোই মেজে নিচ্ছি। আর মামাম দেখো আমার কাছে চলে এসেছে, আর দুষ্টুটা কলপারে আসছে, বড্ড ভয় লাগে, তবু কি করব বলো। ওখানে এতবার বললাম ওখানে দাঁড়াও, ও কিছুতেই দাঁড়ালো না, আমার কাছেই চলে আসলো। আমার সোনা মামামের না কোনো বিরক্তই নেই, কিন্তু ও না খাবারটা ঠিক মতো খেতে চায় না। ওকে আমি যতটা পারি চেষ্টা করতেই ওর খাবারগুলো মানে টেস্টি করে করার। আর ও না ইদানিং ওই যে স্যারলাক্সগুলো তো খেতেই চায় না, তবুও ওটা ওই যে দুধ নিয়ে আসি প্রতিদিন, জোগান নিয়ে আসি, ওই দুধ দিয়ে একবার করে খাওয়াই। তারপরে ওই যে রস, তারপরে আদার্স অনেক কিছু ওকে আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। তারপরে ড্রাই ফ্রুটসগুলোও দিই, তাও খায়। কিন্তু ভাতটা না মানে ভাত, তারপরে অন্যান্য যেমন খিচুড়ি, মানে খুব ভালো যে খায়, মানে কথা বলতে বলতে খাবার ফিনিশ করে নেবে বা খুব মজা করে খাবে সে ব্যাপারটা না, অনেকক্ষণ বসে মানে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খাওয়াতে হয়। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলোও মাজা হয়ে গেছে। তারপরে ঘরে চলে গেলাম, ঘরে এসে দেখি এই যে মুরগিগুলো এখন খাবার খাবে বলে ঘোরাফেরা করছে, ঘরে ঢুকে যাচ্ছে। তা ওদেরকেও আমার কিছুটা খাবার দিতে হবে। এই দুটো মুরগিই আছে জানো তো আমার। আমি এবার আর ছোটো বাচ্চা তৈরি করিনি, কেন বলো তো, ছোটো বাচ্চা তৈরি করলে ওদের অনেক যত্ন করতে হয়, আর ওদের যত্ন না করলে ওরা একটাও টেকে না। আর ওই জন্যই দেখো আমি ওদেরকে এবার আর তৈরি করিনি ছোটো বাচ্চা। আর ডিম থেকে ওই ডিমগুলো যেগুলো ডিম পাড়ায় আমরা খেয়েই ফেলি। আর এই দেখো এখানে দুটো মুরগি আমার, আর অন্যান্য মুরগি কিন্তু লোকের। তো কি করব বলো, খাবার দিলে ওরাও চলে আসে। তা আমার মানে সবচেয়ে বিরক্ত লাগে এই একভাবে দাঁড়িয়ে তাড়ানো। তা আমি আর তাড়ালাম না, ওরা খাচ্ছে খাক। শুভরাত্রি বন্ধুরা। এই দেখো মাম্মাম না খুবই কান্নাকাটি করছিল খাবারটা খাওয়ানোর পরে, তারপরে তো সন্ধ্যা লেগে গেছিল, আর এতটা কান্নাকাটি করছিল ও বাইরে দিয়ে ঘুরে বেড়াবে। মানে আজকে অনেকটা সময় ঘুমিয়েছে তো, তারপরে ওকে নিয়ে আমি বাইরে ঘুরতে ঘুরতে আমার আর খেয়াল নেই যে আমার ঘরে বিছানা পড়ে আছে। মানে সন্ধ্যাবেলাটা এরকম হয় না জানো তো, আগে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে কি করব বলো। তারপরে যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘরে এসে যখন দেখেছি যে বিছানা পড়ে আছে, আমার বড্ড খারাপ লাগলো। সন্ধ্যা টাইমটা বিছানা পড়ে আছে, তার জন্য আগে ঝটপট করে এসে আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে আমার ছোট্ট বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে নিলাম। আর এরকম গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে সেটা সবসময় আশা করা যায় না, ওরা তো এলোমেলো করবেই, ঠিক না বলো। তারপরে এর মধ্যে আমার বড়মশাইও চলে এসেছে, আর আমাদের স্যারবাবু আজকে এই যে মেয়ের জন্য একটা স্যারেলাক্স নিয়ে এসেছে, আর 3 পদের ডাল এনেছে, আর বেসন এনেছে। মাম্মাম না ডিমের চপ খেতে চেয়েছে, ওর বাবা বলছে বাজার থেকে চপ আনবো না, কেন বল। আর ওই যে চপ যেটা ভাজে না, তেলটা কিন্তু অনেক দিনের তেল কিন্তু বাজারে ইউজ করে, সেটা মাম্মামকে খেতে দেবে না ওর পাপা। ওর বাবা বলছে কি আমি বাড়িতেই ওকে ডিমের চপ তৈরি করে দাও। আর মামামের যেহেতু পেটে ব্যথা করবে, সেই উদ্দেশ্যে করেই কিন্তু আজকে এই যে বাড়িতে ডিমের চপ করব। তার আগে ভাবলাম এই যে ডালটাকে ভেজে রেখে দিলাম, হালকা একটু ভেজে রেখে দিলাম, ঠান্ডা হলে কৌটায় ঢেলে নেব। তারপরে এই যে বেসনটাকেও চেলে নিচ্ছি। আর বেসনটা দেখবে না চাললে ভালো লাগে না, ওই যে চালা হয়ে গেছে আমার। এই যে সামান্য একটু কিছু বেরিয়েছে নোংরা, সেটা ফেলে দিলাম। তারপরে এই যে ডিমে লবণ হলুদ মাখিয়ে নিলাম, লবণ মাখিয়েছি, হলুদ না, বেসনটাও ফেটিয়ে নিয়েছি। এখন এই যে ডিমের চপটা বানিয়ে দেব মেয়েকে। আর কড়াইও আমার তেতে গেছে, আর ডালটাও ঠান্ডা হয়ে গেছে, ডালটাও ঢেলে নিলাম। তারপরে এই যে ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি।
আর ডিমের চপ তৈরি করতে কিন্তু মানে কোনো খাটুনি নাই, হালকা একটু মানে কষ্ট করলেই হয়ে যায়। যেমন এই যে বেসনটা ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। তারপরে যে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে ডিমগুলো আস্তে আস্তে ডিমগুলো দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর আমার ঘরে না সাদা তেল একটু কম ছিল, ওই জন্য কম দিয়েই ভেজে দিলাম। আর এই যে আমার ভাজা হয়ে গেছে। 4টে করেছিলাম জানো তো, মাম্মাম না আগেই একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে। এখন ওরা মানে আমি ওর বাবা একটা খাবো, আর আমার মাম্মাম একটা খাবে, আর ওর বড়দা ভাই একটা খাবে। ছোটদা ভাই বাড়িতে নেই, ও মামা বাড়ি গেছে। আর এই দেখো একটু সস নিয়ে নিয়েছি, তারপরে আমার মনে ছিল না একটু লবণ ছিটাতে, লবণটাও দিয়ে দিলাম। আর এই যে মাম্মাম খেয়ে নেবে। বসো বসো। তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। এখন যেহেতু ওই 8টা মতো বেজে গেছে, আর রাতের রান্নাটা না একটু পরে পরেই করছি, 8টার দিকে করছি এই যে। আর আজকে বেশি কিছু করব না, মানে একটা লাউ দিয়েই তরকারি করব মাছ দিয়ে, আর কিছু করব না। আর মাছগুলোকে সমস্তটা দিয়ে দিলাম। আর এই মাছটা না সকালে এনেছিল, তার থেকে কিছুটা সকালবেলা রান্না করেছিলাম, আর এই যে কিছুটা ছিল। এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে, আর লঙ্কাও চিড়ে নিয়েছি। এখন এই যে মাছের তেলে লাউটা দিয়ে দেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই সুন্দর একখানা কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই কিছু না কিছু একদিন আমার হবেই। তবে সবচেয়ে বড় কথা, কিছু হোক বা না হোক, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার মনের যত কষ্ট সেগুলো কিন্তু দূর হয়ে যায় তোমাদের এই একটু ভালোবাসার জন্য। আর তোমাদের এই ভালোবাসাটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে কত ভালো লাগে। তাই প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা যে এর আগের ভিডিওতে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, অনেক দিদিভাই আমার ব্যাপারটা বুঝতেও পেরেছো যে আমার কতটা কষ্ট হচ্ছে, তারা আমাকে আশ্বাস দিয়েছো আজ না হোক কাল তোমার আবার হবে। এটা ভেবে ভালো লাগছে, তাই সেই চিন্তা ভাবনা দূরে ঠেলে রেখে আজও আবার তোমাদের আর একটা ভিডিও দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, এই দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ও যেটা বলতে ভুলে গেলাম, যে সকল নতুন বন্ধুরা ভিডিওর সাথে আছো তাদেরকে বলছি, তোমার যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু তুমি এই দিদিভাইটার বা বোনটার পাশে থাকতে পারো, এটুকুই বলবো। আর এই দেখো রাতের বেলা এতগুলো বাসন হয়েছে, এগুলোও সব আমার মাজতে হবে। তারপরে মাম্মাম আর কিছুটা তরমুজ ছিল, সেটা খাবে বলে বায়না করছে। এখন বাচ্চাদের বায়না তো রাখতেই হবে। তারপরে যে তরমুজ দুটো কেটে দিলাম, ওটা এখনও খেয়ে নেবে। তারপরে থালা বাসনে মেজে নিয়ে এসেছি, আর মাম্মাম তো বায়না করছে, কি করব বলো। রাতে তো আমিও জানি তরমুজ মানে ফল খেতে নেই, আর একটু পরে ওকে আবার ভাত খাওয়াতে হবে। এখন কিন্তু ওই 8টার সময় রান্না বসিয়েছি, এখন 9টার একটু বেশি বেজে গেছে। আর এদিকে কিন্তু আমি গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি, আর লঙ্কা ভেজেছি জানো তো। আর এদিকে ভাতের জালটা বন্ধ করে দিলাম, ভাতের তাপ দেওয়া হয়ে গেছে। আর মামামকেও খাওয়াতে হবে, তাই ভিডিওটা এখানেই রাখছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি, কেননা অনেকটা রাত হয়ে গেছে, বোঝোই তো 9:30 বেজে গেছে। আর মাম্মামকে খাওয়াতে হবে এখন অনেকটা যুদ্ধ করে। তাই প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।